শিক্ষিত হওয়াটা জরুরি না, মানুষের মতো মানুষ হওয়াটা জরুরি। কখনো কখনো আমার বন্ধুরা আমাকে কিপটে বলে ডাকে, কারণ তারা আমাকে হিসেব করে চলতে দেখেছে। আমি আমার ঘরের পরিস্থিতি দেখে চলি, কারণ টাকার জন্য আমি আমার বাবাকে কষ্ট করতে দেখেছি। পৃথিবীতে ভুল বোঝার জন্য মানুষের অভাব নেই, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। নিজেকে গুরুত্ব দিন, আপনি নিজেই একটা সম্পদ। দিন শেষে মানুষের কোলাহল থেকে খোলা আকাশের নিচে একাকিত্বটাই বেস্ট। ছোটবেলাটা আজ যেন উকি দিয়ে বলে, কিরে বড় হতে চেয়েছিলি না, দেখ এখন কেমন লাগে। জীবনের সবচাইতে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকতে পারাটা। আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের শেষটা কখনোই খারাপ হয় না। আজ মানুষ হয়েও মানুষকে বেশি ভয় পায়, কারণ মানুষ হলো বহুমুখী। তারা সবসময় নিজের স্বার্থের জন্য রূপ বদলায়। নাথিং ইজ পসিবল উইদাউট আল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস আর আস্থা আপনাকে সাফল্যের মুখ দেখাবে ইনশাআল্লাহ। পৃথিবীতে বেঁচে থাকতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়, অনেক সময় অনেক ভালো লাগা জিনিসটাও বিসর্জন দিতে হয়। পুরুষ জানে শব্দ ছাড়া টাকা কত ভয়ঙ্কর। টাকার অভাবে আজ কত আনন্দ থেকে নিজেকে সরিয়ে রেখেছি। একদিন পূর্ণতা হাসি আমার মুখেও থাকবে, তবে সেটা কোনো ভালোবাসার নয়, নিজের জীবনের লক্ষ্য পূরণের ইনশাআল্লাহ। জমানো টাকা যেমন বিপদে কাজে আসে, তেমনি ছোট ছোট আমলগুলো কিয়ামতের দিন কাজে আসবে। কাউকে ঘৃণা করো না, কাউকে উপহাস করো না, কারো পরিস্থিতি দেখে হাসাহাসি করো না। পরিস্থিতি পরিবর্তনশীল, আর যা অন্যের সাথে ঘটেছে কাল সেটা তোমার সাথেও ঘটতে পারে। সামনে পেলেই প্রশংসা আর পিছনে গেলে সমালোচনা, এই চেহারাগুলো আপনার আমার চিরচেনা। আমি প্রবাসী রে ভাই, প্রতিদিন সূর্য উঠুক বা না উঠুক, আমি যদি বেঁচে থাকি প্রতিদিন আমাকে নিয়ম করে উঠতেই হবে। শরীর অসুস্থ হলেও ডিউটি মাপ নেই, এটাই সেই শখের প্রবাস। একটা কথা মনে রাখবেন, অসৎ লোক বাঁচতে বাঁচতে একসময় সে ডুবে যায়, কিন্তু সৎ লোক একসময় ডুবতে ডুবতেও সে বেঁচে যায়।